আজকে লাঞ্চে বানালাম আমার মেয়ের পছন্দের ডালিয়ার পোলাও। আপনারা হয়তো ভাবছেন ডালিয়ার খিচুড়ি হয়, পায়েস হয়, পোলাওটা আবার কি করে হয়। তাহলে চলুন দেখে নিই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কি করে বানানো যায় টেস্টি ডালিয়ার পোলাও। এর জন্য আমি একটা গ্লাস নিলাম, সেই গ্লাসের আন্দাজে আমি 2 গ্লাস ডালিয়া নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে শুকনো কড়াইতে ওই ডালিয়াটা বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না সেটা লালচে হচ্ছে। এরপরে সেটাকে একটা বাটিতে আমি তুলে রাখলাম। অনেকক্ষণ সেটাকে রেখে দিতে হবে যতক্ষণ না সেটা ভালো করে রুম টেম্পারেচারে ঠান্ডা হচ্ছে। কিছুক্ষণ পরে যখন সেটা ঠান্ডা হয়ে গেল, আমি তাতে আন্দাজ মতন জল দিলাম, যাতে ডালিয়াগুলো সম্পূর্ণ ভিজে যায়। কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে একটু নরম হওয়ার জন্য। তারপরে জল ঝরিয়ে সেগুলোকে রাখতে হবে। এবার অন্যদিকে একটা গ্যাসে আমি ডেকচি বসিয়ে তাতে দিলাম 3 চামচ ঘি, এবং ঘিটা একটু গরম হলে দিলাম গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি আর 2টো তেজপাতা। সেগুলোকে একটু ভেজে নিয়ে আমি দিলাম 1 চামচ জিরে। সেই জিরেটা ভাজার পর এরপর আমি সবজিগুলো দেব। প্রথমে দিলাম কেটে রাখা গাজর, কিছুটা বিনস, ওই দুটোকেও খুব ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে দিলাম আমি কেটে রাখা 3 রকম বেল পেপার, গ্রিন, ইয়েলো, রেড। সবগুলোকে একসাথে অনেকক্ষণ ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হলে আমি কিছুটা কিশমিশ আর কাজু দিলাম। আপনারা চাইলে সবজিগুলো দেওয়ার আগে ঘিতে কাজু কিশমিশ তুলেও রেখে দিতে পারেন, কিন্তু আমি সব একসাথেই করলাম। সব দেওয়ার পর আমি জল ঝরানো ডালিয়া ওই সবজিগুলোর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর আমি দিলাম গোলমরিচ, স্বাদ মতো নুন আর 2 চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে পোলাও খেতে ভালো লাগে। আর দিলাম 8 চামচ গরম মশলার গুঁড়ো। সব ভালো করে মিশিয়ে নিয়ে যে গ্লাসের মাপে আমি ডালিয়া নিয়েছিলাম 2 গ্লাস, সেই গ্লাসের মাপেই ঠিক 4 গ্লাস মেপে আমি জল দিলাম। ঠিক এই মাপটাই আপনারা রাখবেন, কম বেশি করলে কিন্তু ভালো হবে না। 4 গ্লাস জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পোলাওটাকে হতে দিলাম। 10 থেকে 12 মিনিট মতো হবে। হয়ে যাবার পর দেখুন কেমন সুন্দর ঝরঝরে ডালিয়ার পোলাও তৈরি হয়ে গেল। দারুণ টেস্টি খেতে হয়। এই নিন, আমি পাঁপড় ভাজা, আলু ভাজা আর একটু আলুর দম দিয়ে পরিবেশন করলাম ডালিয়ার পোলাও।